আইএলটিএস রাইটিংয়ে 6.5 অ্যাচিভ করা খুবই সহজ। হ্যাঁ, অবশ্যই 6.5 থেকে উপরে লাইক 7 অর 7.5 এটা অ্যাচিভ করা একটু হার্ড। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইজিলি কিভাবে আপনারা যে কেউ, আপনি এভারেজ স্টুডেন্ট হন বা আপনার বেসিক মোটামুটি ভালো হোক, আপনি যে কোনো ব্যক্তি চাইলে রাইটিংয়ে ইজিলি 6.5 পর্যন্ত অ্যাচিভ করতে পারে। 6.5 থেকে লাইক 7 আর 8 এটা অ্যাচিভ করা একটু হার্ড, অনেক অনেক হার্ড, একটু হার্ড না, অনেক হার্ড। বাট 6.5 পর্যন্ত অ্যাচিভ করা খুবই ইজি আমি মনে করি। সো আজকের ভিডিওতে আমি A to Z সব কিছু শেয়ার করব, কিভাবে রাইটিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া উচিত আর কি ফলো করা উচিত আপনাদের। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ওকে, সো সবার প্রথমে আপনাদের যে জিনিসটা করা উচিত রাইটিং প্রিপারেশন নেওয়ার জন্য, রাইটিংয়ের জন্য বই সিলেক্ট করা। সো আপনারা সবাই প্রত্যেকেই একটা বই ফলো করেন, সেটা হচ্ছে রিচেল মিসেলের একটা বই, রাইটিং টাস্ক 1 and 2 দুটোই একসাথে দেওয়া আছে, সেটা ফলো করেন। বাট আমি এটা ফলো করাবো না আপনাদেরকে। আপনাদের জন্য যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে, দেখেন, আইএলটিএস জার্নাল। সো আপনাদের জন্য আমি সাজেস্ট করলাম আইএলটিএস জার্নাল। এটা টাস্ক 1 and টাস্ক 2 দুটোই আছে আলাদাভাবে। সো আপনি আইএলটিএস জার্নাল টাস্ক 1 and টাস্ক 2 কিনবেন। সো আমি এটা কেন সাজেস্ট করলাম আপনাদেরকে, আমার ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা প্রত্যেকেই জানেন আমি এটা শেয়ার করি, এবং আমার ব্যাচের কেউ যদি দেখে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি এই বই কেনে সাজেস্ট করতেছি। ব্যাচে আমি ডিটেলস ভাবে বলছিলাম আপনাদেরকে, এবং এর বেনিফিটটাও বলছিলাম এই বই থেকে। শর্টকাটে বলে দিই, এই বইতে আপনারা অনেক ভালো ভালো স্যাম্পল আনসার পাবেন, এবং কিভাবে একটা রাইটিং অর্গানাইজ করা লাগে বা কিভাবে ভালো একটা রাইটিং লেখা লাগে এই বই পড়লে কোনো ব্যক্তি যদি মোটামুটি ইংলিশ বোঝে, সে নিজে থেকেই এই বই পড়ে ভালো স্কোরে যেতে পারবে। সো সেই জন্য আমি প্রত্যেকে এই বইটা সাজেস্ট করি, যাতে আপনারা সেলফ প্রিপেয়ার্ড, অনেক সময় অনেকেই নিজে থেকে প্রিপারেশন নিয়ে এক্সামে বসে যায়, তাদের জন্য বইটা বেস্ট। আর আপনি জাস্ট স্যাম্পল আনসারগুলো দেখেন, এই বই বের করেন, টাস্ক 2 এর স্যাম্পল আনসারগুলো দেখেন, অসাধারণ স্যাম্পল আনসার। সো সেই জন্য আমি বলবো এই বইটা আপনারা কিনবেন। ওকে, আপনারা বইটা কিনলেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে যদি রিচেল মিসেলের বইটা ভালো লাগে কিনতে পারেন। এত এই আইএলটিএস এর বইয়ের দাম এত বেশি না, সো দুটো কিনে রাখতে পারেন, সমস্যা না। বাট আমি এই আইএলটিএস জার্নালটা সাজেস্ট করলাম। ওকে, এখন হচ্ছে আপনারা কিভাবে পড়বেন, শুধু বই থাকলে হয় না। এরকম হলে লাইব্রেরিতে যারা কাজ করতো তারা অনেক জ্ঞানী হয়ে যেত। সো এখন আপনারা কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। সো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে, রাইটিংয়ের ফরম্যাটটা, রাইটিংয়ে আমাদের এক্সামটা কিভাবে হয়। আপনারা অনেকেই জানার কথা, রাইটিংয়ে আমাদের কি হয়, টাস্ক 1 থাকবে আপনার, এবং টাস্ক 2। ওকে, সো আমাদের কি থাকবে, টাস্ক 1। ওকে, জানলাম টাস্ক 1 থাকবে। টাস্ক 1 এ কি থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। টাস্ক 1 এ আমাদের থাকতে পারে ম্যাপ, থাকতে পারে পাই চার্ট, থাকতে পারে টেবিল, থাকতে পারে লাইন গ্রাফ, থাকতে পারে অনেক টাইপ অফ কোয়েশ্চেন্স আছে, সেগুলো আমরা জানতে হবে। এবং টাস্ক 2 তে কি থাকে, আমরা টাস্ক 2 তে কি থাকে সেটা বেশি জানা জরুরি। আমি মনে করি এটা আপনাদের খুব বেশি জানা জরুরি, কারণ হচ্ছে আমরা একটা জিনিস জানতে হবে, রাইটিং টাস্ক 1 থেকে রাইটিং টাস্ক 2 এর ভ্যালু অনেক বেশি। আবারও রিপিট করতেছি আমি, রাইটিং টাস্ক 1 থেকে রাইটিং টাস্ক 2 এর ভ্যালু অনেক বেশি, বিকজ এটাকে ডাবল মার্কিং করা হয়। সো কিভাবে ডাবল মার্কিং করা হয় একটু আপনাদেরকে দেখাই। সে ফর এক্সাম্পল, আপনার টাস্ক 1 এ পাইছেন 5। ওকে, ভালো করে বুঝবেন, আপনার ওভারঅল আসছে 5, এবং আপনার টাস্ক 2 তে আসছে আপনার ধরেন 6, আপনার 6 আসছে। ওভারঅল আপনার কিরকম হবে জানেন, ওভারঅল হবে আপনার, একটু দেখাই, এই যে 6টাকে আপনার ডাবল করা হবে। ধরেন 6টাকে আবার ডাবল করা হলো, তাহলে আবার 6 দিই। ওকে, দেন এই তিনটাকে আমরা ক্যালকুলেট করে 3 দিয়ে ডিভাইড করব, তারপরে আমাদের ওভারঅল স্কোর দেওয়া হবে। বুঝছেন? তাহলে আমাদের রাইট টাস্ক 2টাকে ডাবল করে মার্কিং করা হয়, সেই জন্য রাইট টাস্ক 2কে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার। এখন যে কথাটা বলবো প্রত্যেকে নোট ডাউন করবেন, রাইট টাস্ক 1 আগে লিখবেন নাকি রাইট টাস্ক 2 আগে লিখবেন এক্সামে। এটা হয়তো বা পরবর্তীতে একটা ভিডিওতে বলা যেত, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এখন বলতেছি। রাইট টাস্ক 1 আগে লিখবেন নাকি 2 আগে লিখবেন। অনেক ভিডিওতে দেখছি অনেক টিচাররা সাজেস্ট করছে যে রাইট টাস্ক 2টা আগে লেখেন। এটা আমি বিশ্বাস করি এটা ভালো আইডিয়া না। আবারও বলতেছি, রাইট টাস্ক 2টা আপনারা আগে লিখবেন না, রাইট টাস্ক 1টা ফার্স্টে লেখার চেষ্টা করবেন।
আর যদি এমন কেউ হন যে আমার অবশ্যই রাইটিং টাস্ক 2টা আগে লিখতে হবে, আমি প্রথমে সাজেস্ট করবো রাইটিং টাস্ক 2 আগে লিখবেন না। আর যদি আপনাদের বাধ্যতামূলক লিখতে হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে আপনারা টাইম লিমিট দিবেন, লাইক আপনারা 35 থেকে 40 মিনিট দিতে পারেন, এর 1 মিনিটও বেশি দিবেন না। অনেক স্টুডেন্ট, আমার দেখা অনেক স্টুডেন্ট কি করছে, রাইটিং টাস্ক 2 আগে দেওয়ার জন্য রাইটিং টাস্ক 1টা ভালো করে দিতে পারে নাই। এর বেনিফিটটা কি বা কেন আমরা এটা করব? এটা করার সবার প্রথম রিজন হচ্ছে টাস্ক 2তে আপনারা অনেক কিছু লিখতে পারবেন, লাইক আপনাকে একটা টপিক দেওয়া হয়, এই টপিকের উপর আপনাদের লিখবেন। সো এই ক্ষেত্রে আপনাদের ব্রেইনে অটোমেটিকলি সেন্টেন্স চলে আসবে। বাট বাট রাইটিং টাস্ক 1-এ আপনারা এটা পারবেন না। রাইটিং টাস্ক 1-এ কি করা হয়, লাইক একটা আপনাকে পাই চার্ট দেওয়া আছে, এই পাই চার্টটা ভালো করে দেখে ভালো করে বুঝবেন। রাইটিং টাস্ক 1-এ কি করতো, একটা টপিক দেওয়া থাকবে, লাইক একটা পাই চার্ট দেওয়া আছে, সেই পাই চার্টটা আপনি দেখবেন এবং সেই পাই চার্টে কি দেওয়া আছে সেটা আপনি আপনার খাতায় লিখতে হবে। তো সেই ক্ষেত্রে ভাই আপনার ব্রেইনে আসলো আর লিখে ফেললেন, এরকম না। এসের ক্ষেত্রে আমরা সেটা পারবো, টাস্ক 2 এর ক্ষেত্রে সেটা পারবো, এগ্রি ডিসএগ্রি বলেন, ডিসকাস বোথ ভিউ বলেন, এক্ষেত্রে আমরা সব কিছু পারবো। বাট রাইট টাস্ক 1 এর ক্ষেত্রে সেটা পারা যায় না। তো সেই জন্য আমরা কি করব, রাইটিং টাস্ক 1টা পূর্বে লিখবো এবং পরে লিখবো রাইটিং টাস্ক 2। বাট এটা শিওর হতে হবে যে আপনাদের রাইটিং টাস্ক 1-এ আপনারা 20 মিনিট দিবেন, এর বেশি দিবেন না। রাইটিং টাস্ক 2-তে আপনারা ফুল 40 মিনিট দিবেন। আবার এটা যদি করে ফেলেন যে আমরা রাইটিং টাস্ক 1-এ দেই 30 মিনিট, 2-তে দেই 30 মিনিট, না, কারণ আমরা রাইটিং টাস্ক 2-তে তো ডাবল মার্কিং। ওকে, তাহলে এতটুকুই আমরা। এখন আমাদের জানতে হবে রাইটিং টাস্ক 2-তে কি আসে। রাইটিং টাস্ক 2-তে আপনার এগ্রি ডিসএগ্রি আসতে পারে, আপনার ডিসকাস বোথ ভিউ আসতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। সো প্রত্যেকটা টাইপস অফ কোয়েশ্চেন্স প্রথমে জেনে নিব, টাস্ক 1-এ কি আসে, টাস্ক 2-তে কি আছে। এখন হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চন। যে আমরা জানলাম, ফরম্যাটগুলো ভালো করে জানলাম, এখন আমরা কিভাবে প্রিপারেশন নিব। আমরা কি এই ক্যামব্রিজ ধরবো, ক্যামব্রিজের যে এটা ক্যামব্রিজ ধরবো এবং সেই ক্যামব্রিজে যা আছে সেটা প্র্যাকটিস করবো? না ভাই, এভাবে না। আপনি কি করবেন, কোয়েশ্চন্স টাইপ অনুযায়ী সলভ করেন। একটা কোয়েশ্চন নেন, লাইক আমি বলবো, আমি আমার স্টুডেন্টদেরকে, আমার প্রাইভেট ব্যাচে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে, ওকে আরেকটা কথা বলেই ফেলি। সো সেটা হচ্ছে আপনারা অনেকেই রিসেন্টলি আমার প্রাইভেট ব্যাচে জয়েন করছেন, পূর্বে এত বেশি স্টুডেন্ট হন নাই, বাট এখন সেকেন্ড টাইম আইএলটিএস দেওয়ার পর আপনারা অনেকেই আমার ব্যাচে জয়েন করতেছেন এবং অনেকেই ওয়েটিং লিস্টে আছেন। সো আপনারা এখন যদি কেউ চান আমার প্রাইভেট পেজে জয়েন করার জন্য, প্রাইভেট পেজ আমার প্রত্যেক মাসের 1 তারিখে শুরু হবে এবং প্রাইভেট পেজে কেন জয়েন করবেন, মাত্র 10 জন স্টুডেন্ট নেব। আমার চ্যানেলটা যদি মিলিয়ন ক্রস করে ফেলে, তারপরও আমি কি করব, প্রত্যেকটা ব্যাচ 10 জন করে রাখবো। আবারও কথাটি বলতেছি, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইবার্স হিট করে ফেলে, তারপরও আমি 10 জন স্টুডেন্ট করে প্রত্যেক ব্যাচে রাখবো। আপনারা নোট করে রাখতে পারেন কথাটা, আমি আমার কথাটা রাখবো অবশ্যই। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন, প্রত্যেক পেজে 10 জন থাকবে এবং প্রত্যেক স্টুডেন্ট একটা করে আমার 1-to-1 সেশন পাবে। সো সেই ক্ষেত্রে সেটা অনেক কার্যকরী হবে আপনাদের, এবং 1.5 মাসের কোর্স থাকে, কোর্স ফিও খুবই সীমিত থাকে। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন, জয়েন করার জন্য এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, আমরা মেইন ভিডিওতে ব্যাক করি, সেটা হচ্ছে কিভাবে প্রিপারেশন নেব। সেই ক্ষেত্রে আমি বলতেছি, আবারও বলতেছি, টাস্ক 2 দিয়ে স্টার্ট করেন। টাস্ক 2 প্রথমে প্রিপারেশন নেন, তারপরে টাস্ক 1। সো টাস্ক 2 এর কি করবেন, কোয়েশ্চেন্স টাইপ অনুযায়ী সলভ করেন। যেমন প্রথমে নেন এগ্রি ডিসএগ্রি, তারপরে ডিসকাস বোথ ভিউ। এগ্রি ডিসএগ্রি কিভাবে প্রিপারেশন নেবেন, প্রথমে জানবেন যে কিভাবে এগ্রি ডিসএগ্রি লিখতে হয়। তারপর যে কোনো একটা টপিক নিলেন, সেই টপিক দিয়ে আপনার অ্যান্সার থাকবে আপনার আইএলটিএস জার্নালে, আনসারটা পড়লেন এবং তারপরে আপনি গুগলে গিয়ে আরেকটা আনসার পড়লেন। তারপরে কি করলেন, সেই টপিক রিলেটেড আপনি চ্যাট জিপিটিতে সার্চ দিলেন, সেখান থেকে আপনি অ্যান্সারটা দেখে নিলেন। দেখেন, একটা টপিক আপনি আইএলটিএস জার্নাল থেকে পড়লেন, গুগল থেকে দেখলেন, তারপরে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন, তারপর আপনি নিজে লিখলেন। অনেক যাচাই বাছাই করে যখন লিখবেন, আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসবে, তখন আপনি ভালো করে লিখতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে এগ্রি ডিসএগ্রি ভালো করে সলভ করবেন, মিনিমাম 20টা করে আপনি এগ্রি ডিসএগ্রি সলভ করেন। তারপরে আপনি ডিসকাস বোথ ভিউ যান, 20টা ডিসকাস বোথ ভিউ সলভ করার পর পরবর্তী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যান। এটা আপনি যে কোনো টাইপ অফ কোয়েশ্চন করতে পারেন, বাট আপনি সবার প্রথম বিশিওর হন যে আপনি যেটা কমপ্লিট করতেছেন সেটা ফুললি পারেন, 100% হয়েছে, তারপর আপনি অন্যটাতে মুভ করেন। আদারওয়াইজ আপনার কখনো ভালো প্রিপারেশন হবে না। ভালো প্রিপারেশন তখন আপনি বলতে পারবেন যখন আপনি কনফিডেন্টলি যে কোনো টাইপ অফ কোয়েশ্চেন্স আপনি সলভ করতে পারবেন। লাইক আমি আপনাকে একটা ডিসকাস প্রুফ দিলাম এবং আপনি সেটা খুব ভালো করে লিখতে পারেন,
ইট ডাজন্ট ম্যাটার আপনার কোয়েশ্চেন্স কি আছে, আপনি যাই দিব আপনি লিখতে পারবেন, তখন আপনি বলতে পারেন না ভাইয়া আমি পারবো। সো এভাবে আপনারা টাস্ক 2 এর প্রিপারেশনটা নিতে পারেন। আর যদি একটা বোনাস টিপ দেই আপনাদের, সেটা হচ্ছে যত বেশি পারেন স্যাম্পল আনসার পড়েন। রাইটিং এর যদি আপনাদের জাস্ট একটা মাত্র টিপস দেওয়ার কথা বলি, সেটা হবে আপনারা স্যাম্পল আনসার পড়েন এবং স্যাম্পল আনসার অ্যানালাইজ করেন। যত বেশি স্যাম্পল আনসার পড়বেন তত বেশি আপনারা ইমপ্রুভ করতে পারবেন। আইএলটিএস এর রাইটিং এ যদি ভালো করতে হয়, স্যাম্পল আনসার পড়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। মানে তাড়াতাড়ি ইমপ্রুভ করার জন্য এটা বেস্ট। স্যাম্পল আনসার শুধু পড়লে হবে না, অ্যানালাইজ সহকারে পড়তে হবে। আপনি একবার পড়েন, জাস্ট রিড করেন, তারপরে পড়েন যে আপনার ওয়ার্ডগুলো, ভোকাবুলারিগুলো, ওরা কি কি ভোকাবুলারি ইউজ করছে সেটা দেখেন। তারপরে দেখেন ওরা কি কি গ্রামার ইউজ করছেন। তো এভাবে যদি আপনি পড়তে পারেন স্যাম্পল আনসার, তাহলে আপনার রাইটিং খুবই তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যাবে, আমি বিলিভ করি। সো এভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। ওকে, এখন বলি আমরা রাইটিং টেক্সট 1 কিভাবে নিব। সেম রাইটিং টেক্সট 2 যেভাবে বলছি ঠিক সেম ভাবে আপনারা রাইটিং টেক্সট 1 এর প্রিপারেশন নেবেন। আপনারা প্রথমে লাইন গ্রাফ নিতে পারেন। প্রথমে লাইন গ্রাফ ভালো করে কমপ্লিট করার পর আপনারা অন্য টাইপে যান, পাই চার্টে যান। পাই চার্ট ভালোভাবে কমপ্লিট হওয়ার পরে লাইক আপনি দেখবেন না আমি এখন পাই চার্ট আমার যে কোনো টাইপ অফ কোয়েশ্চেন থাকুক, মানে যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো লেভেলের কোয়েশ্চেন থাকুক, পাই চার্ট হলে আমি পারবো, তখন বলবেন না আমি পাই চার্ট পারি, আমি অন্য টাইপ কোয়েশ্চেনে যাই। সো এভাবে আপনারা কোয়েশ্চেন টাইপ অনুযায়ী সলভ করেন, তারপর অন্য কোয়েশ্চনে যান, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আমি আবারও বলতেছি, স্যাম্পল আনসার ছাড়া কোনো ওয়ে নাই আপনার রাইটিং টাস্ক ইমপ্রুভ করার। ফাইনালি যে কথা বলে আজকে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে কিছু গ্রামার শেখার চেষ্টা করেন। এত বেশি গ্রামারের দরকার নাই, আপনারা জাস্ট টেন্স শেখার চেষ্টা করেন, টেন্স শেখার চেষ্টা করেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেখার চেষ্টা করেন, ভয়েস শেখার চেষ্টা করেন, এগুলোই। এই যেটা আইটেম বললাম আপনাদেরকে, লাইক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আপনাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। রাইটিং এর যদি সব থেকে ইম্পর্টেন্ট কোনো গ্রামার বলে, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা আপনার জানা। আবারও বলতেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা সম্পর্কে ভালো করে আইডিয়া নেন, আপনার ভালো করে জানা হয়ে যাবে। সো আমি মনে করি আজকের ভিডিও এতটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর শেয়ার করে থাকবেন, বিকজ ভালো ভালো ইনফরমেশন আমি শেয়ার করি এই চ্যানেলে। আর আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করার। আবারও বলতেছি, আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করার, বিকজ আমি ফেসবুক পেজ এবং গ্রুপে সব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালসগুলো শেয়ার করে থাকি। আপনারা যদি ইম্পর্টেন্ট আইএলটিএস রিলেটেড ফ্রি ম্যাটেরিয়ালস পেতে চান, আপনার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যান তাড়াতাড়ি, এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আর কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছেন। যদি আপনারা কমেন্ট করেন সেটা আমাকে মোটিভেটেড করে। সো ভালো থাকবেন, আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।